पानी और खून भी एक साथ नहीं बह सकता। इन्नल्लाह युहिब्बुल लज़ीना युकातिलूना फी सबीलिही। পাক ভারত যুদ্ধের ময়দান অবশেষে কিছুটা শান্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপমহাদেশের মানুষ কিছুটা হলেও হাঁপ ছেড়ে বাঁচল। তবে যুদ্ধবিরতির সমঝোতা হলেও দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায় থেকে সেনা নেতৃত্ব দুই ফ্রন্টেই উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যাচ্ছে। পাকিস্তানের প্রতি মোদির কঠোর হুমকি এবং যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সরাসরি অস্বীকৃতি দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিন্ধু পানি চুক্তি এবং কাশ্মীর ইস্যুতে ভারতের কঠোর অবস্থান তুলে ধরেছেন। মোদি স্পষ্টভাবে জানান যে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদদ দেওয়ার প্রেক্ষিতে ভারতের সিদ্ধান্ত অনুযায়ী সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। তিনি বলেন, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না, পানি ও রক্ত একসাথে প্রবাহিত হতে পারবে না। नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है। এই মন্তব্যের মাধ্যমে তিনি সিন্ধু পানি চুক্তি পুনর্বহালের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ফলে পাক ভারত সমস্যার সমাধান যেন শেষ হইয়াও হইল না শেষ। নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনা কেবল দুটি বিষয়ে সীমাবদ্ধ থাকবে: সন্ত্রাসবাদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রত্যাবর্তন। মোদি স্পষ্ট করে বলেছেন, সন্ত্রাসবাদ এবং আলোচনা একসাথে চলতে পারবে না, সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসাথে চলতে পারবে না। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। এই বক্তব্যের মাধ্যমে তিনি পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্য কঠোর শর্ত নির্ধারণ করেছেন এবং ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে আলোচনার টেবিলকে কঠিন শর্তে আবদ্ধ করেছেন বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। তার দাবি অনুসারে ভারত 100-রও বেশি জঙ্গিকে হত্যা করেছে। এদিকে ভারত পাকিস্তানের মাঝে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতিকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রহিম ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। শনিবার গভীর রাতে টেলিভিশনে দেয়া এই ভাষণে তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের একটি ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দেন। একই সাথে এই অর্জনে বিভিন্ন দেশের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। ভাষণে তিনি জানান, এই যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে বিশেষ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে এবং এতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করে তাকে ধন্যবাদ জানান শাহবাজ। সেই সঙ্গে চীন, সৌদি আরব, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন তিনি। চীনকে তিনি বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন, আর যুক্তরাষ্ট্রকে বলেছেন এই চুক্তির মূল চালিকা শক্তি। এদিকে ভারতকে জড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। মঙ্গলবার 13ই মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। অন্যদিকে পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি। তিনি বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধ এবং হস্তক্ষেপের ভিত্তিতে ভারতীয়দের করা যুদ্ধবিরতির অনুরোধে তারা সাড়া দিয়েছেন। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা উল্লেখ করেন। জেড আল আসাদ, 21 টেলিভিশন।